আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। কলব সম্পর্কে আলোচনা করছিলাম। কলব রোগাক্রান্ত হওয়ার 5টি কারণ আমরা আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমাকে অনেক মুসল্লিরা বলেছেন আমি যেন এই আলোচনাটা শেষ করি। ইনশাল্লাহ আলোচনাটা শেষ করব, কিন্তু কলব সংশোধনের আগে আকীদা সংশোধনটা খুব বেশি জরুরি। তো মুহররম মাস আসলে ইয়াজিদকে কেন্দ্র করে নবীজির সাহাবাদেরকে গালাগাল করা হয়। ইয়াজিদের অপরাধ নবীজির সাহাবাদের উপরে দেওয়া হয়। এই জন্য আমাকে অনেকে গালাগালি করছে আমি মুনাফিক, মুআবিয়ার সন্তান। আমাকে নবীজির সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলছে, আর আমি তার কি একটা শব্দ বলছে, আমি এটা বলতে পারছি না মসজিদে, ওই সন্তান এমন সন্তান বলছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। তো মুহররম মাসটা আসলে সাহাবায়ে কেরামকে সমালোচনা করা হয় খুব বেশি। অনেকে বুঝে না বুঝে আবেগের বর্ষবর্তী হয়ে ইয়াজিদ ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই ছেলের অপরাধটা বারবার কেন বাবার উপরে নেওয়া হয়। এই জন্য আজকের আলোচনার বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরামের মর্যাদা ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব, কয়েকটা সপ্তাহ লাগবে। এরপরে আলোচনা করব আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করার পরিণতি। এরপরে শুধু একটা জুমা আলোচনা করব ইমাম মুআবিয়ার মর্যাদা নিয়ে। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তার মানে উনি এমন একজন সাহাবা যার ব্যাপারে একটা জুমায় আলোচনা করা যাবে ওনার মর্যাদা নিয়ে। এক জুমায় তো শুধু স্বল্প আলোচনা, কয়েক জুমা করা যাবে ওনার মর্যাদার আলোচনা, এক সাহাবার মর্যাদা। এই সাহাবাকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়, এবং শিয়াদের পাশাপাশি অনেক প্রসিদ্ধ ইসলামী দলও ওনাকে সমালোচনা করে, এবং তাদের অনুসারী আপনাদের মাঝে আছে, এই মসজিদও আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবাদের ব্যাপারে যেন মরণের আগে আকীদা স্বচ্ছ করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আলোচনা করার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা শুনি আমরা। সাহাবী শব্দটা সুহবাতুন থেকে, সদ হা বা তা সুহবা। সুহবাতুন শব্দের অর্থ হলো সংস্রব অবলম্বন করা। সুহবাতুন থেকে সাহাবী অথবা সাহিব। সাহিব এবং সাহাবী এর বহুবচন হলো সাহাবাহ এবং আসহাব। সাহিব সাহাবী এর বহুবচন হলো সাহাবাহ অথবা আসহাব। এর অর্থ হলো সাহাবায়ে কেরাম সংস্রব অবলম্বনকারীগণ, এটা হলো আবিধানিক অর্থ। পরিভাষায় ইবনে হাজার রহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা নামক কিতাবে লেখছেন, মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী বলা হয় তাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানদার অবস্থায় দেখেছে, অথবা নবীজি কোনো মুমিনকে দেখেছে। ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরেই ওই সাহাবা মৃত্যুবরণ করেছে, তাকে পারিভাষিক অর্থে সাহাবা বলা হয়। কারণ অনেকে সাহাবী হওয়ার পরে মুরতাদ হয়ে গেছে এমন প্রমাণও আছে। এই জন্য সাহাবী যে ইমানদার অবস্থায় নবীজিকে দেখেছে, অথবা নবীজি কোনো মুমিনকে দেখেছে, আর ওই ব্যক্তি ইসলামের উপর মৃত্যুবরণ করেছে, তাকে কি বলা হয়? সাহাবা। সাহাবায়ে কেরামের ব্যাপারে ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই ব্যাপারে একমত। আলা আন্নাল জামিআ ইয়ানি আস-সাহাবাতা কুল্লুহুম আদুল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই এই ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ।
সাহাবায়ে কেরাম সকলে কি? তো উনি বলেন দুই একজন হয়তো তাদের বিরোধিতা করে, ওখানে লেখছে ইল্লা শুজুজু মিনাল মুবতাদিঈন, কিছু বেদাতিরা এটার বিরোধিতা করে, কিছু বেদাতি এটার বিরোধিতা করে। তা সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তারা বেদাতি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তারা কি? বেদাতি। এটা হলো ইবনে হাজার রাহিমাহুল্লাহর অভিমত। ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই উলুমুল হাদিস নামক কিতাবের 171 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ উলুমুল হাদিস নামক কিতাবের যেই ব্যক্তিদের নাম বলতেছি, ওনাদের নাম ছাড়া কোনো হাদিস সহি দুর্বলের যাচাই করাই যাবে না। যাদের নামগুলো বলতেছি, এই হাদিস কি সহি না দুর্বল, এই নামগুলো আসতেই হবে, না হয় এই হাদিসের সহি দুর্বল আপনি বুঝবেনই না। ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই বলেন, ইন্নাল উম্মাতা মুজমিআতুন, সমস্ত উম্মত একমত আলা তাদিল সাহাবা, সাহাবায়ে কেরাম যে ন্যায় পরায়ণ এই ব্যাপারে সমস্ত উম্মত একমত, সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণ, সব সাহাবারা। ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা যিনি লেখছেন, এই ইমাম নববী রহমতুল্লাহ আলাইয়ের বিখ্যাত কিতাবের নাম রিয়াজুস সালিহিন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবারা ন্যায়পরায়ণ। দেখেন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম সবাই বলছে সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ। তাহলে আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম, মুহাদ্দিসিনে কেরামের অভিমত জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে মানে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর, তারা কাফেরদের বিরুদ্ধে কি? কঠোর। রুহামাউ বাইনাহুম, আপোষের মাঝে তারা খুব সহানুভূতিশীল, নিজেদের মাঝে খুব সহানুভূতিশীল, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টির আশায় আপনি তাদেরকে রুকু এবং সেজদা অবস্থায় দেখতে পাবেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের রুকু আর সেজদা করার উদ্দেশ্যই একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজিলত অর্জন করা। এটা এই কথাটা কার? আল্লাহ সাহাবাদের ব্যাপারে বলতেছে। আরো কি বলে দেখেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের নিদর্শন, তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন পাওয়া যায়। তাদের নিদর্শন, তাদের চেহারার মাঝে সিজদার নিদর্শন পাওয়া যায়। আল্লাহ বলেন এই বর্ণনা তোমরা, জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, সাহাবায়ে কেরামের বর্ণনা আমি আল্লাহ তো কোরআনে দিলাম, তাদের বর্ণনা, তাদের গুণাবলী তাওরাত ইনজিলেও আলোচনা করা হয়েছে। ওনাদেরকে আমরা সমালোচনা করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন। তো এই হলো আল্লাহর বক্তব্য সাহাবায়ে কেরামের ব্যাপারে। কার বক্তব্য? আল্লাহর। সূরা হুজুরাত আয়াত নাম্বার 7, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন সাহাবাদেরকে বলেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। সাহাবাদেরকে বলে, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব আবদার মেনে নেয় তাহলে তোমরাই বেশি কষ্ট পাবা। সাহাবাদেরকে আল্লাহ সান্ত্বনা দেয় যে তোমরা অনেক আবদার করো নবীকে, সব আবদার মানলে তোমরা কষ্ট পাবা, কিন্তু তোমাদের উপর আমি আল্লাহর অনুগ্রহ কি জানো? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের জন্য, তোমাদের কাছে ঈমানটাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। সাহাবাদের ঈমানকে বলতেছে তোমাদের কাছে ঈমানটা আল্লাহই পছন্দনীয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম,
ঈমান তোমাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করে দিয়েছেন। এটা আরো সুন্দর বাংলা বলতে পারি, ঈমান তোমাদের হৃদয় গ্রাহী করে দিয়েছেন আল্লাহ। তোমাদের হৃদয় সুসজ্জিত করার সহজ বাংলা, হৃদয় গ্রাহী করে দিয়েছেন, মানে তোমাদের অন্তরটা আল্লাহ এমন বানিয়েছে যে তোমাদের অন্তরের সাথে ঈমান এমনি আমি আল্লাহ ফিট করে দিছি। এই বক্তব্য কার? এবার কি বলে দেখেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। কুফরি করা, পাপাচার করা আর নাফরমানি করা তোমাদের অন্তরে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন। ঈমানকে পছন্দনীয় করেছেন কে? আল্লাহ। ঈমান তাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার কুফরি যে তারা অপছন্দ করবে এটাও করেছেন কে? আল্লাহ। তো তাদের ব্যাপারে আমার আপনার এত অ্যালার্জি কেন? এরপরে কি বলে দেখেন, উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ বলেন তারাই সৎ পথ প্রাপ্ত, তারাই হেদায়েত প্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, হুজুরাতের 8 নম্বর আয়াত। এটা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। 7 নম্বর আয়াতে এইগুলা বললেন, আর 8 নম্বর আয়াতে বললেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে সাহাবাদের জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং বিশেষ নিয়ামত। এখন আপনারা বুঝে থাকলে বলেন, বিশেষ অনুগ্রহ আর বিশেষ নিয়ামতটা সাহাবাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতগুলা থেকে সাহাবায়ে কেরামের ব্যাপারটা মোটামুটি যেন আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মূল আলোচনায় আমরা এখন প্রবেশ করব। সাহাবায়ে কেরামের মর্যাদা, অনেক মর্যাদা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের নির্বাচিত 14টি মর্যাদার কথা আলোচনা করব। অনেকগুলা মর্যাদা কোরআন হাদিসে পাওয়া যায়, তা আমি 14টি মর্যাদা নির্বাচন করেছি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে, আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মর্যাদাটা আলোচনা করার আগে শুধু একটা শব্দ মনে রাখবেন, সূরা আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ সাহাবাদেরকে বলেন, নবীকে এবং সাহাবাকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। আপনার জন্য কে যথেষ্ট? আল্লাহ। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যেই সাহাবারা আপনার অনুসরণ করেছে ওই সাহাবাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সাহাবাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমি আপনি যদি সমালোচনা করি আমাদের কপাল খারাপ। আল্লাহ বলে আমি যথেষ্ট ওদের জন্য, তোমাদের কিছু বলে না বলা আসে যায় না। এবার সাহাবাদের 14টা মর্যাদার কথা আপনাদের সামনে আলোচনা করব। 1 নাম্বার, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এটা তাদের সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা। সুবহানাল্লাহ। সাহাবাদের প্রতি সন্তুষ্ট কে? আল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 100, সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হেফজুল কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারের মধ্য থেকে যারা অগ্রগামী। এতটুকু বলে অনেকে বলে এইখানে তো আল্লাহ শুধুমাত্র আনসার আর মুহাজির সাহাবাদের ফজিলত বর্ণনা করেছেন। মৌলভী সাহেব তোমরা সব সাহাবা বলো কেন? অনেকে বলবে, কিন্তু আল্লাহ পুরো আয়াতটা যে কি বলছে একটুক আর বলে না, শুধু একটুক বলে এরকম কথা বলে। দেখেন কি বলে, মুহাজির আর আনসারদের মধ্য থেকে যারা অগ্রগণ্য, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই মুহাজির আনসারদেরকে যারা অনুসরণ করেছে সুন্দরভাবে, এটা আর বলে না। মুহাজির আর আনসার সাহাবা, এই সাহাবাদেরকে আরো যত লক্ষ লক্ষ সাহাবা অনুসরণ করেছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সবার প্রতি আল্লাহ সন্তুষ্ট। সাহাবাদের গুনাস, সাহাবার নবীদের মাঝে পার্থক্য কি? নবীদের গুনাহ নাই, সাহাবাদের গুনাস। কিন্তু আমি বলি সাহাবাদের গুনাহ আলোচনা করা কি দরকার? সাহাবাদের গুনাহ হয়েছে, কিন্তু তাদের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়ে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে।
এখন যদি কোরআন নাজিল হইতো, কোরআন তো আর নাজিল হবে না। আর কোরআন নাজিল করে যদি আল্লাহ আমাদের এই কোয়ার্টার মসজিদের যারা মুসল্লি আমাদেরকে যদি বলতেন তোমাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, তাহলে আমাদের আর কোনো চিন্তা ছিল না। কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তোমাদের প্রতি আমি সন্তুষ্ট, বাস তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এটাই, যেহেতু আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট, তাই সাহাবাদের আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা এটা হারাম হবে। ওনাদের অপরাধ থাকতে পারে, কিন্তু আল্লাহ তো সব মাফ করে দিস। তো দেখতেন রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, অরদু আন, এবং যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ বলেন তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দিলাম। সাহাবাদের প্রতি আমি সন্তুষ্ট, এই আয়াতেই বলেন তারা চিরস্থায়ী জান্নাতি। এরপরে শেষে বলে জালিকাল ফাউজুল আজিম, এটাই চূড়ান্ত সফলতা, এটাই মহান সফলতা। তাহলে এক নাম্বার মর্যাদা সাহাবাদের প্রতি সন্তুষ্টকে আল্লাহ। মর্যাদা নাম্বার 2, সাহাবায়ে কেরাম এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110 আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলা উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায় কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস করবা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবারি রহমতুল্লাহি আলাইহি হযরতে ওমরের একটা বক্তব্য নকল করেছেন। হযরতে ওমর বলেন লাউ শাআ লাকালা আনতুম ফাকানা কুল্লুনা, এই আয়াতে আল্লাহ কুনতুম না বলে যদি বলতেন আনতুম, হযরতে ওমর বলেন আল্লাহ এই আয়াতে বলছে কুনতুম, কুনতুম না বলে আল্লাহ যদি বলতেন আনতুম, আনতুম বললে ফাকানা কুল্লুনা, তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনরা এই আয়াতের অন্তর্ভুক্ত হতো। কিন্তু আল্লাহ বলেছে কুনতুম ফি খাসাতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবাদের ব্যাপারে আলাদা বৈশিষ্ট্য আর মর্যাদা আলোচনা করার জন্য আল্লাহ আনতুম না বলে কুনতুম বলে আল্লাহর নবীর সাহাবাদেরকে এই আয়াতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়। এই যে কুনতুম বলেছেন, আনতুম বললে ব্যাপকভাবে সবাই, আমি আপনি সবাই ঢুকে যেতাম আয়াত। কিন্তু মনে রাখবেন এই আয়াতের প্রধান একমাত্র সর্বশ্রেষ্ঠ এই আয়াতের সর্বশ্রেষ্ঠ উম্মত বলে প্রধানতম উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। হ্যাঁ বলতে পারেন তাহলে আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত না? আমরা অন্যান্য উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, আর এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম। আর আমরা যে অন্য উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ এটার দলিল হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া কুল্লিহিম হাত্তা আদখুলাহা, সমস্ত নবীরা জান্নাতে যেতে পারবে না আমি নবী যতক্ষণ জান্নাতে না যাই। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম, আর জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যায়। এই হাদিস দ্বারা প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, আর এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরাম যে সর্বশ্রেষ্ঠ জামাত এই উম্মতের, এই ঘোষণা কার? আল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। সাহাবায়ে কেরামের ফজিলত নাম্বার 3 মর্যাদা, সাহাবায়ে কেরাম দুনিয়াতে যা করেছে যত ভালো কর্ম সব আল্লাহকে খুশি করার জন্য করছে। কাকে খুশি করার জন্য? সূরা আনআম আয়াত নাম্বার 52 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা
মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। হে নবী, আপনি তাড়িয়ে দিবেন না তাদেরকে যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহর সন্তুষ্টির আশায় যারা সকাল সন্ধ্যা আমাকে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। আমাদের নবীকে আল্লাহ বলতেছে তাদেরকে তাড়িয়ে দিবেন না। কি বলে দেখেন, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, তাদের হিসাব আপনার দায়িত্বে না। ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, আপনার হিসাবও তাদের দায়িত্বে না। হ্যাঁ, তাদের হিসাবে আপনার দিতে হবে না, আর আপনার হিসাব তাদের দিতে হবে না। তাদেরকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার নাই, তাড়াবেন না। কাফের মুশরিকরা এসে বলতো, তোমার পাশে গরিব গরিব মানুষ বসে থাকে, আমরা আসতে পারি না, লজ্জা পাই। তো নবীজির মনে চিন্তা হইল, এদেরকে যদি একটু উঠাইলে বড় লোক ধনী এই কাফেরদেরকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করে, খারাপ কি? এটা মনে মনে শুধু আসছে। আল্লাহ কয় সাবধান, এই ধনীদের আশায় এদেরকে তাড়ায় দিবেন না, এরা শুধু আমারে চায়। সুবহানাল্লাহ। এদের হিসাব আপনার কাছে না, আপনার হিসাব তাদের কাছে না যে তাড়ায় দিবেন তাদের। এরপরে কি বলে আল্লাহ দেখেন ধমক দিয়ে, আপনি যদি তাড়ায়া দেন ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি সীমালঙ্ঘনকারী হয়ে যাবেন। নবীজিকে বলতেছে সাহাবায়ে কেরামের সমস্ত কর্ম একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে দেখেন এই সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন কোরআনের মধ্যে, কারণ তাদের ইখলাস, এটা তো আল্লাহ জানে। 4 নাম্বার ফজিলত, কোরআনে আল্লাহ বলেছে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি। নবীজির তো শক্তি, আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আপনার শক্তি। সূরা আনফাল আয়াত নাম্বার 62 আল্লাহ বলেন হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি ওই সত্তা যিনি আপনাকে শক্তিশালী করেছেন, বিনাসরিহি আপন সাহায্যে আপনাকে শক্তিশালী করেছেন। এরপর বলেন ওয়াবিল মুমিনিন, আমি আল্লাহ আপনাকে আমার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করলাম। শুধু তাই নয়, ওয়াবিল মুমিনিন, ইমানদার সাহাবা, তাদের মাধ্যমেও আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করে দিলাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ নবীকে শক্তিশালী করেছেন, এই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবীর শক্তি, এই ঘোষণা কোথায় পেলাম আমরা? কোরআনের মধ্যে পেয়ে গেলাম। তো সাহাবাদের এই ফজিলত, এত মর্যাদা যাদের, তাদের ব্যাপারে আমাদের সমালোচনা করা এটা কি হারাম হবে না? তাদেরকে আমরা সমালোচনার পাত্র বানাবো না। আল্লাহ তাদেরকে আমরা যেন মহব্বত করতে পারি পরিপূর্ণভাবে তৌফিক দান করেন। 5 নাম্বার মর্যাদা, সাহাবায়ে কেরাম এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব। সর্বশ্রেষ্ঠ মানব কারা? সাহাবায়ে কেরাম। দলিল বুখারী শরীফের 3650 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3650 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনুল হুসাইন, সদ দিয়ে, সিন দিয়ে না, ইমরান ইবনুল হুসাইন সদ দিয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রু উম্মতি করনি, আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মানুষ হলো তারা, করনি আমার যুগের মধ্যে যারা। তো নবীর যুগে কারা? সাহাবারা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাবেঈরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাবেঈনরা। তো নবীজি বলে দিলেন আমার যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ মানব, এরপরের যুগের তাবিঈনরা সর্বশ্রেষ্ঠ, এরপরের যুগের তাবিঈনরা সর্বশ্রেষ্ঠ। এই জন্য 3 যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়। নবীজির যুগ, এরপরে তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ। তাবিঈনদের যুগ মানে সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈ, আর তাবিঈদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার যুগের সাহাবা যারা, তারাই সর্বশ্রেষ্ঠ মানব। তিরমিজি শরীফের 2165 নাম্বার হাদিস, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জাবিয়া নামক এক জায়গায় খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। সিরিয়ার জাবিয়া, জায়গাটার নাম জাবিয়া। এই জায়গায় হযরতে ওমর দাঁড়ানোর পর বললেন কুনতু ফীকুম কামা কামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম। এইভাবে আল্লাহর নবী সাহাবাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতেন।
ওমর বলেন, আমি যেইভাবে দাঁড়াইলাম আমার নবী তার সাহাবাদের সামনে ঠিক এইভাবেই খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতেন। এরপর বলেন, নবী বলেছেন, উসিকুম বিআসহাবি, হে আমার উম্মত, আমার সাহাবাদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। অন্য বর্ণনায় নবী বলেন, আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবারা তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব বলে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। সাহাবারা তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব নবীজি ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, নবীও বললেন। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার সর্বশ্রেষ্ঠ মানব কারা? সাহাবায়ে কেরাম। 6 নাম্বার মর্যাদা, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য আমানত স্বরূপ, এই উম্মতের জন্য আমানত স্বরূপ। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম এই উম্মতের শান্তি পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা আমানত স্বরূপ। কিভাবে? মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6360 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। হাদিসটা মন দিয়ে শুনবেন। সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন, আমরা নবীজির সাথে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর নবী চলে গেলেন কামরায়। আমরা আপোষের মধ্যে বলা বলি করলাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা যদি নবীর সাথে এশা পর্যন্ত বসে থাকতে পারতাম, এর মানে নবীর সাথে এশা পড়ব, এরপর আমরা মসজিদ থেকে যাব, এশার নামাজ পর্যন্ত আমরা মসজিদে বসি, আল্লাহ বিল্লাহ করি, ইবাদত করি, নবীজির সাথে এশা পড়ব, তারপর বাসায় যাব। সাহাবারা নবীর সাথে মাগরিব পড়লেন, পড়ার পর নবী কামরায় চলে গেলেন। তো ওনারা বললেন, আমরা এশা পর্যন্ত অপেক্ষা করি, একবারে নবীর পিছনে এশার নামাজ পড়ব, এরপর বাসায় যাব। তো সবাই বসে আছে। তো ইতিমধ্যে ওনারা বসা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন। তো নবীজি বাসা থেকে, তো মসজিদ সাথেই, নবীজির বাসার সাথেই মসজিদ ছিল। তো নবী হঠাৎ বের হলেন, বের হয়ে দেখলেন কিছু সাহাবা বসা। নবীজি বললেন, কি ব্যাপার? মা জিলতুম হাহুনা, এখানে তোমরা কতক্ষণ যাবত? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিব পড়ছি, এরপর আমরা নিয়ত করলাম নাজলিসু হাত্তা নুসাল্লিয়া মাকাল ইশা, আমরা আপনার সাথে এশা পড়া পর্যন্ত এই জায়গায় বসে থাকবো, এশার পর আমরা বাসায় যাব। নবীজি বলেন, আহসানতুম, তোমরা ভালো কাজ করেছো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা ভালো কাজ করেছো। এটা বলার পরে তো নবীজি কি করলেন দেখেন, ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি আকাশের দিকে তাকাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ ইলাস সামা রাসাহু ইলাস সামা, নবীজি সাধারণত বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন, প্রায় সময় নবী আকাশের দিকে তাকাইতেন। মাঝে মাঝে ছাদের উপরে উঠে তাকায়েন, আকাশের দিকে তাকায় থাকবেন, ভাববেন কেন আমাদের নবীজি তাকাইতেন, তা আমরাও তাকাবো, ঠিক না? তো নবীজি সব আবার বাসার নিচ থেকে তাকায়েন না, ছাদে গিয়ে তাকাবেন, নিচ থেকে তাকাইলে ঝামেলাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে তাকাইতেন। তো এইভাবে তাকানোর পর মুসল্লিরা তো চালাক, মানে আমারে দলিল দিয়া এরপরে এদিক সেদিক তাকায় বলবে হুজুর বলছে তাকাইতে। হ্যাঁ, পাবলিক খুব চালাক। নবীজি আকাশে তাকাইতেন। ওই সময় কি আর এত বড় বড় বিল্ডিং ছিল? তো এই জন্য আপনাদেরকে বললাম ছাদে উঠে তাকাবেন। তো আকাশের দিকে বেশিরভাগ সময় তাকাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় বললেন, কি বলে দেখেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, নবী বললেন, আসমান টিকে থাকার জন্য, আসমান টিকে থাকার জন্য তারকাগুলা হলো আসমানের জন্য আমানত, রক্ষা কবচ। কি বুঝাইলেন? আসমান ততদিন থাকবে, তারকা যতদিন থাকবে, তার মানে তারকাগুলো আসমানকে টিকিয়ে রাখছে বলতেছে। এরপর নবী এইভাবে বলতেছেন, ফাইযা যাহাবাতিন নুজুম, আসমানের তারকাগুলা যখন শেষ হয়ে যাবে, আসমানের তারকা শেষ হয়ে যাইলে আতাস সামা আমা তুআদু, তাহলে আসমানের জন্য আল্লাহর যেই ওয়াদা, ওই ওয়াদাটা চলে আসবে। কি ওয়াদা? আসমান ধ্বংস হয়ে যাবে। আসমান কি হয়ে যাবে? আসমানের জন্য তারকাগুলা হলো আমানত, রক্ষা কবচ। যে আসমানের তারকা শেষ হয়ে গেলে তো আসমানের ওয়াদা চলে আসবে, এর মানে আসমান ধ্বংস হয়ে যাবে। এটা হলো আসমানের ওয়াদা। এরপরে নবী বলেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি,
আমার সাহাবাদের জন্য নিরাপত্তার রক্ষা কবচ অন্য কেউ নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাহাবাদের জন্য আমি আমানত। ফাইদা যাহাবতু, আমি নবী যখন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবাদের সামনে তাদের ওয়াদাকৃত বিষয়টা আসবে। এর মানে ফিতনা ফাসাদ লেগে যাবে। সাহাবাদের সময় থেকে ফিতনা শুরু হয়ে গেছে না? ফিতনা ফাসাদ লেগে যাবে আমি না থাকলে। নবীজি বলেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবারা আমার উম্মতের জন্য আমানত। তারা না থাকলে আসমান শেষ, আমি না থাকলে সাহাবাদের উপর কিয়ামতের বিপদ আপদ এসে যাবে। এবার এই হাদিস থেকে বুঝে নেন, নবী বলেন আমার সাহাবারা যখন না থাকবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর চূড়ান্ত ওয়াদাটা এসে যাবে। সেই চূড়ান্ত ওয়াদাটা কি? অপেক্ষা, কিয়ামত। এর আগের যত আলামত সব প্রকাশ পেয়ে যাবে আমার উম্মতের উপর, একের পরে এক প্রকাশ পাচ্ছে। এবং একের পরে এক প্রকাশ পাইতে পাইতে এক পর্যায়ে ইসলামের বিজয় হবে। আর ইসলামের বিজয় যখন শুরু হবে, থাকবে না আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিলেন আমার উম্মতের উপর সেই ওয়াদাগুলো এসে যাবে। তাহলে ওয়াদা একের পরে এক আসতেছে, একের পরে এক ওয়াদা আসতেছে, তো এসে যাবে এইভাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা এই উম্মতের জন্য আমানত। তাহলে সাহাবারা কি আসে না চলে গেছে? এই জন্য সবসময় ইমানের উপর থাকার দোয়া করা, যে আল্লাহ, যে সাহাবাদের মাধ্যমে আমরা একটা নিরাপত্তা ছিল আমাদের দুনিয়াতে, তারা তো এখন নেই। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা, যে মরণ পর্যন্ত যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ ইমানের উপর রেখে ইসলামের উপর যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা গেল 6 নাম্বার ফজিলত, সাহাবারা এই উম্মতের জন্য আমানত। 7 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ একটা কিতাব আছে, এই কিতাবের 10 নাম্বার খণ্ড 23 নাম্বার পৃষ্ঠা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততক্ষণ কল্যাণের উপর থাকবা, আমাদেরকে বলে তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে ওই ব্যক্তিরা থাকবে যারা আমাকে দেখছে এবং আমার সংস্রব অবলম্বন করেছে। তো নবীজিরে কারা দেখছে? আমার সাহাবী যারা হয়েছে, আমাকে যারা দেখেছে, তোমাদের মাঝে ততক্ষণ কল্যাণ। আরেক বর্ণনা, এটা ইবনে হাজার আসকালানিও আনছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতেও আনছেন। আরেক বর্ণনায় আসছে নবীজি বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি। এটা আবার কি? মান রাআ মান রাআনি মানে হলো তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে ওই ব্যক্তিরা আছে যারা আমার সাহাবাদেরকে দেখেছে। সুবহানাল্লাহ। ওই প্রথম হাদিসে বলছে যারা আমাকে দেখেছে, দ্বিতীয় হাদিসে নবী বললেন যারা আমার সাহাবাদেরকে দেখেছে। আরেকটা হাদিসে নবী বলছেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআ মান রাআনি। তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে ওই ব্যক্তিরা আছে যাদেরকে, যেই ব্যক্তিরা তাবিদেরকে দেখেছে। তার মানে এই হাদিসে নবীজি প্রথম হাদিসে নিজের যুগের কথা বললেন, দ্বিতীয় হাদিসে নবীজি বললেন পরবর্তী যুগের কথা, তৃতীয় হাদিসে বুঝাইলেন 3 নাম্বার যুগের কথা। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় এই 3 যুগই কল্যাণের যুগ। এরপর উম্মতের উপর ফিতনার পর ফিতনা আসতেই থাকবে। তো নবীজি বললেন উম্মত কল্যাণের উপর থাকবে ততক্ষণ যতক্ষণ আমার সাহাবারা তোমাদের মাঝে আছে, অথবা তারা তোমাদের মাঝে আছে যারা সাহাবাদেরকে দেখেছে, অথবা তারা তোমাদের মাঝে আছে যারা ওই ব্যক্তিদেরকে দেখেছে যারা সাহাবাদেরকে দেখেছে। তো নবীজি বললেন তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে। এখন তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই যেন কল্যাণের উপর থাকার দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে পারে, আল্লাহ তৌফিক দান করে। কারণ খুব কঠিন এখন ইমান রাখা। এ গেল 7 নাম্বার। 8 নাম্বার, সাহাবায়ে কেরাম তাদের হৃদয়গুলা, তাদের অন্তরগুলা সর্বশ্রেষ্ঠ অন্তর। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদের 3600 নাম্বার হাদিস, 3600 নাম্বার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা কি বলে দেখেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অন্তরের প্রতি লক্ষ্য করেছেন, বান্দাদের অন্তর। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ।
সমস্ত অন্তরগুলার প্রতি আল্লাহ লক্ষ্য করে পাইলেন আমাদের নবীর অন্তরটা সবচাইতে শ্রেষ্ঠ অন্তর। হ্যাঁ, সব অন্তরের প্রতি আল্লাহ লক্ষ্য রেখে দেখলেন, পেলেন আমাদের নবীর অন্তরটা সর্বশ্রেষ্ঠ অন্তর। ফাসতাফাহু লিনাফসিহি ফাবতাআসাহু, আল্লাহ নবীকে নিজের জন্য নির্বাচিত করলেন, রিসালতের দায়িত্ব দিয়ে নবীকে পাঠাইলেন। এরপর দেখেন কি বলে, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বাদা নাযারা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অন্তর ছাড়া, নবীর অন্তর ছাড়া আর যত উম্মত সবার অন্তরের দিকে আল্লাহ আবার তাকাইলেন, কারণ নবীর অন্তর তো আল্লাহ নিয়ে নিলেন, এবার অন্য অন্তরগুলোর দিকে তাকাইলেন। ফাওয়াজাদা, এরপর আল্লাহ পাইলেন খায়রা কুলুবিল ইবাদ কুলুবা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাইলেন আল্লাহর নবীর সাহাবাদের অন্তরগুলা এই উম্মতের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ অন্তর। ফাজালাহুম ফুজারা লিনবিহি, নবীকে বানাইলেন, নিজের জন্য নির্বাচন করলেন, আর শ্রেষ্ঠ অন্তরওয়ালাদেরকে আল্লাহ নবীর জন্য নির্বাচন করলেন। আল্লাহ যখন তাদেরকে শ্রেষ্ঠ অন্তর পাইলেন, তখন আল্লাহ ওই মানুষগুলাকে বেছে বেছে নবীর সাহাবা বানাইছে, শ্রেষ্ঠ অন্তরওয়ালাদেরকে। ভাই মনে রাখবেন, আমাদের মাঝে শ্রেষ্ঠ অন্তরওয়ালা সাহাবারা, তাই তাদেরকে আল্লাহ নবীর সাহাবা বানাইছেন। তো এইখানে আমার আপনার কি? আল্লাহ আমাকে আপনাকে গ্রহণ করে নাই, সাহাবাদেরকে শ্রেষ্ঠ অন্তর গ্রহণ করেছে, তাই নবীর সাহাবা বানাইছে। একটু কি আপনার বুক কাঁপে না তাদের ব্যাপারে কথা বলার সময়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, আর নবীর জন্য নির্বাচন করেছেন তাদেরকে, যাদের অন্তরগুলা পেয়েছেন এই উম্মতের শ্রেষ্ঠ অন্তর। এইখানে আমার আপনার কি কিছু করার আছে? তাদের অন্তর শ্রেষ্ঠ অন্তর, তাই নবীর জন্য তাদেরকে নির্বাচন করেছেন। 9 নাম্বার ফজিলত, সাহাবায়ে কেরাম আল্লাহ কর্তৃক নির্বাচিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাজমাউজ জাওয়ায়েদ 10 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা, বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্নাল্লাহ ইখতারা আসহাবি আলাল আলামিনা সিওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবীজি বলেন, নবী এবং রাসূলগণ ছাড়া, নবী রাসূলগণ তো শ্রেষ্ঠ, ওনারা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, নবীগণ কিন্তু ছাড়া, নবীরা তো শ্রেষ্ঠ, নবী ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবার উপর আমার সাহাবাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। নবী আর রাসূলগণ ছাড়া। এরপরে বলতেছেন, ওয়াখতার আলী মিন আসহাবি আরবাতান, আর আমার সাহাবাদের মধ্যে স্পেশাল ভাবে আমার জন্য 4 জন আল্লাহ নির্বাচন করছেন। ইয়ানি আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অথচ দেখেন, শিয়া সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি 3 জনের গালি দিতে দিতে একদম শেষ করে ফেলে। নবীজি বললেন, আল্লাহ এই 4 জনকে আমার জন্য নির্বাচন করেছেন আর আমার সাহাবী বানিয়েছেন। এরপর কয়, ওয়াকালা ফি আসহাবি, নবীজি বলেন, আল্লাহ আমার সব সাহাবাদের ব্যাপারে বলেছেন, কুল্লুহুম খায়র, সব সাহাবারা কল্যাণের উপর আছে। আমার আল্লাহ আমার সাহাবাদের ব্যাপারে বলেছেন, কুল্লুহুম খায়র, সব সাহাবারা কল্যাণের উপর আছে। তো ওনাদেরকে নিয়ে আমি আপনি কথা বলার কেন বলেন তো? সব সাহাবাদের কল্যাণের কথা নবীজি বলে গেলেন। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আকীদা স্বচ্ছ করেন, আকীদা স্বচ্ছ করেন, কারো প্ররোচনায় অন্তত এইসব ব্যাপারে পড়বেন না। সাহাবাদের ব্যাপারে আপনাদেরকে লজিক দিবে যে এই সেই সাহাবা, এই সমস্ত লজিকে পড়বেন না। আরে আমিও অনেক লজিক দিয়ে আপনাদের সামনে বলতে পারবো যে ওই সাহাবা অপরাধী, এইখানে লজিক কাজ করবে না। কেন? ওই যে আগেই বলছি, সবার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর লজিক কি দিবেন? সন্তুষ্ট তো আল্লাহ হয়ে গেছে সবার প্রতি। তো যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এইখানে আমার আপনার যুক্তি টুক্তি ইত্যাদির কি দরকার? তো 9 নাম্বার, সাহাবারা কার কর্তৃক নির্বাচিত? আল্লাহ কর্তৃক। 10 নাম্বার, সাহাবায়ে কেরামের সুন্নতকেও গ্রহণ করা। নবীর সুন্নতের পাশাপাশি সাহাবায়ে কেরামের সুন্নতকেও কি করা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মেশকাত শরীফের 121 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান, কেউ যদি সুন্নত অনুসরণ করতে চায়, ফালইস্তান্না বিমান কদ মাত, তারা যেন তাদের অনুসরণ করে যারা মারা গেছে, যারা মারা গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত তারা ফিতনা মুক্ত না। জীবিতরা কি মুক্ত না? ফিতনা মুক্ত না। এবার কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, মারা গেছে কারা? সবাই না,
আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলতেছে সব মৃতদেরকে ফলো করবা না। কাদেরকে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কানু আফজাল হাযিহিল উম্মাহ, নবীর সাহাবারা ছিলেন এই উম্মতের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতের। দেখেন কি বলে, আবার রাহা কুলুবা, তাদের অন্তরগুলা ছিল পুণ্যে পরিপূর্ণ, পুণ্যে পরিপূর্ণ। ও আমাকহা ইলমান, এলেমে ছিল তারা গভীর গভীর এলেম রাখতেন। ও আকাল্লাহা তাকাল্লুফা, লৌকিকতা তাদের মাঝে মোটেই ছিল না, লৌকিকতা তাদের মাঝে মোটেই ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি, শোনো দুনিয়ার মানুষ, এই মানুষগুলাকে আল্লাহ নবীর সাহাবা হিসাবে নির্বাচন করেছেন। এরপরে কি বলে দেখেন, ফাআরিফু লাহুম ফাজলাহুম, তোমরা তাদের ফজিলত স্বীকার করো, তাদের ফজিলত জানো, জানার পর স্বীকার করো। ওয়া তামাসসাকু মাস্তাতাতুম বিসুন্নাতিহিম ওয়া আখলাকিহিম, যথাসাধ্য তাদের চরিত্র আর তাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের সুন্নত আঁকড়ে ধরার কথা আমরা পাইলাম। তাদের মতো অন্তর, তাদের মতো লৌকিকতা এত কম এবং তাদের মতো এত পাণ্ডিত্যের অধিকারী দুনিয়ার আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বীকৃতি দিলেন। 11 নাম্বার সাহাবায়ে কেরামের মর্যাদা। 11 নাম্বার, সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কল্যাণের অধিকারী। বলেন তো কি বললাম? সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কল্যাণের অধিকারী। এটা সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদা, তারা সর্বোচ্চ কল্যাণের অধিকারী। দলিল আবু দাউদ শরীফের 4609 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ, কোনো ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ সওয়াব হবে তার আহ্বানে যত মানুষ সাড়া দিয়েছে। এবার একটু গবেষণা করেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা হেদায়েত পাইলাম, ইসলাম পাইলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর চলবে, সমস্ত মানুষের আমল নামার কোনো ফজিলত আল্লাহ কাটবে না। আমাদের ফজিলত আমাদেরকে দিবেন না কেটে, আমাদের ফজিলতগুলোও সাহাবাদের আমল নামায় আল্লাহ দান করবেন। এজন্য সর্বোচ্চ কল্যাণের অধিকারী সাহাবায়ে কেরাম। ওমান দা ইলা দলালা, আর কেউ যদি কাউকে পথভ্রষ্টের দিকে, খারাপের দিকে ডাকে, কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, তাহলে তার আমল নামায় ওই পরিমাণ গুনাহ হবে যেই পরিমাণ মানুষ তার এই গুনাহকে ফলো করছে। বলি নাউজুবিল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে এই যে সাহাবায়ে কেরামের ফজিলত, এই ফজিলত এগুলো আমরা স্বীকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতগুলো যেন আমরা স্বীকার করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা ফজিলতের কথা বললাম? 11টা। বাকি 3টা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে আসলে জুমার পরে আমার এক জায়গায় যাইতে হবে খুব দ্রুত। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে যতটুকু আলোচনা আমরা শুনলাম, সাহাবায়ে কেরামের মহব্বত যেন আমাদের দিলে আমরা ধারণ করতে পারি। সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি সমালোচনা করে, তাদের ব্যাপারে যদি কেউ নিন্দা করে, আপনি আস্তে তার থেকে এড়ায় চলেন। যদি পারেন বলেন ভাই এগুলা বললেন না, আর না পারলে তার থেকে আপনি এড়ায় চলেন। এটা যদি কোনো দলের বড় লিডারও হয়, কোনো দলের বিখ্যাত কোনো মুফাসসিরও যদি হয়, কোনো দলের বিখ্যাত কোনো আলেমও যদি হয়, তাকে আপনি অ্যাভয়েড করেন। সরি, আপনার কথা শুনতে পারবো না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ দিছে, নবী দিছে, তাই আমরা মর্যাদা দিতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা যেন আমরা পরিপূর্ণ দিতে পারি, রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।